ঠাকুরপো এখনো আসেনি? না, তাই তো দেখছি। এই ছোট, হ্যাঁ বলছি ওই মোড়ের মাথা যে চায়ের দোকানটা আছে না, সেখানেও তো নেই। কোথায় যে গেল? দোকান তো কাছেই। এই যে এসে গেছি শোনো, বলো। সব জেনে এসেছি। হ্যাঁ। মোট টাকার অঙ্ক হচ্ছে ৩,৭৩৩ টাকা। তাহলে তো ওই 297 টাকা ফেরত আসবে, তাই না? আহ, থাক না মেজদি, এখন নাইবা অঙ্কটা করলে ওটা 267 টাকা হবে। ওই হলো। ওই হলো মানে? তোর ভুল অঙ্ক যদি শুনে নিতাম, সেটা নিয়ে রাজলক্ষ্মীকে চেপে ধরে বলতাম 30 টাকা ফেরত দে। ও যখন ঠিক অঙ্কটা আমাদের বুঝিয়ে দিত, তখন তো আমাদের মুখে ঝামা ঘষে যেত। তাই যদি বলো বটে, তাহলেও তো এত চেষ্টা বৃথা না। ও যদি 267 টাকাই ফেরত দেয়, তাহলে তখন কি করবে? জানো নীলু, রাজলক্ষ্মী কিন্তু একটা ভুল করেছে। হ্যাঁ, কি করেছে বলো তো? তুমি 19টা জিনিসের কথা বলেছিলে, ও দোকানে গিয়ে 18টার কথা বলেছে, আর একটা জিনিস বেমালুম ভুলে গেছে। ভুলে গেছে? কোনটার কথা ভুলে গেছে? এই রে, এটা তো বলতে পারবো না। আরে ছাই, আমার কি আর 19টা জিনিসের কথা মনে আছে না? ও তো তাও 18টার কথা বলেছে, আমি হলে 8টার কথাও বলতে পারতাম। যা, একটা গন্ডগোল তো করেছি, ওতেই হবে। ফেল 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 করবে আজ রাজলক্ষ্মী, ফেল। রোকিয়ে রোকিয়ে রোকিয়ে, আস্তে আস্তে, বাস 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 বাস। যে ব্যাগটা একটু নামিয়ে দেবেন। কিরে রাজলক্ষ্মী, সব জিনিস নিয়ে এসেছিস তো? এনেছি আম্মা। হ্যাঁ, তাহলে ফেরত দে ওই 267 টাকা। বড়জি আম্মা, আপনি কি করে জানলেন যে 267 টাকায় ফিরেছে? কি আশ্চর্য! কেন জানবে না? প্রতি মাসে ওই অত টাকাই তো ফেরত আসে, 267 টাকা। হ্যাঁ। কিন্তু আম্মা, এইবার তো 267 টাকা ফেরেনি। তাহলে কম ফিরেছে? কত কম? 167? বল বল, এখন বলবে জিনিসের দাম বেড়েছে। আরে বললেই হলো 267 ফিরবে। রাজলক্ষ্মী বল বল, রাজলক্ষ্মী বল, 100 টাকা কোথায় খরচ করেছি? কিসে খরচ করেছিস 100 টাকা? শিগগিরই বল, হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বল বলছি, বল রাজলক্ষ্মী। আম্মা, আমি বলেছি 267 টাকা ফেরেনি, কিন্তু 167 টাকা ফিরেছে সেটাও তো বলিনি। এই নিন আপনার টাকা, নিন। এই যে ছোট, কত কম আছে? বেশি আছে। যে 180 টাকা বেশি আছে। এত বেশি কি করে হলো? আম্মা, আপনি আমাকে 19টা জিনিস আনতে বলেছিলেন, কিন্তু দোকানে তো আমি 18টা জিনিস লিখিয়েছিলাম। সুগারটা তো লিস্টে লেখাই নি। তারপর যখন দোকানে গেলাম, আমাকে 5 কিলো চিনি দিন। তাহলে আরো 180 টাকা। আরো 180 টাকা কেন? চিনির দাম। চিনির দাম আলাদা করে দিতে হবে? বাড়ি আলাদা করে চিনি নেবে আর আলাদা করে দাম দেবে না? থাক, আপনাকে কিছু দিতে হবে না। আমার 4000 টাকা ফেরত
দিন। মানে যে আপনার দোকানে লিস্ট দিয়ে যে আমি ওই বড় মলটায় গেছিলাম, ওইখানে তো 3000 টাকা জিনিস কিনলে 5 কেজি সুগার ফ্রি। যে আমি তো ভাবলাম আপনিও দেবেন, না দিলেই আমি ওখান থেকে জিনিস কিনবো। আমি ফ্রি দিই না। এতক্ষণ ধরে খেটে মাল বার করলাম, টাকাটা কি ফেরত দেওয়ার জন্য? আমাদের কি খাটনির কোনো দাম নেই? ঠিক আছে, তাহলে আমি এক কাজ করছি, যেখানে দাঁড়িয়ে থাকি, যে আপনার যত কাস্টমার আসবে সবাইকে বলবো যে ওই মলটায় ফ্রি দিচ্ছে, তাহলে তো সবাই ওখান থেকে কিনবে। যা বাবা, এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। যে আপনাকে জ্বলতে হবে না, যে আপনি আমার টাকাটা দিন, আমি চলে যাব। বাবু, ও কিন্তু ঠিকই বলছে, এখন সব জায়গায় ফ্রি দিচ্ছে। আমিও তো ওখান থেকেই বাজার করলাম। তবে আর কি, দিয়ে দাও 5 কেজি চিনি। খদ্দের তো আর ছাড়া যায় না। ওইখানে তো 3500 টাকা জিনিস কিনলে হোম ডেলিভারি দেয়। যে আমি তো তাই কিনেছি। তাহলে কি মালটা বাড়িতেও পৌঁছে দিতে হবে নাকি? না না, যে আপনাকে বাড়িতে পৌঁছে দিতে হবে না। যে আপনি এক কাজ করুন, একটা রিক্সা ডেকে দিন, যে আমার মালটা তুলে দিন, আর রিক্সাওয়ালাকে বলবেন ওই বাড়িতে গিয়ে মালটা পৌঁছে দিতে, আর ভাড়াটাই আপনি দিয়ে দেবেন। না, ব্যবসা তুলে দিতে হবে দেখছি। এই যা, একটা রিক্সা ডেকে নিয়ে আয়। এই যে 5 কিলো সুগার ফ্রি, আর ওই যে রিক্সা ভাড়া সেটাও দিতে হবে। ছোট বৌমা, রাজলক্ষ্মী কিন্তু তোমার চেয়েও সংসারী। সে না হয় ঠিক আছে, কিন্তু এবার একটা কথা বলতো রাজলক্ষ্মী, তুই দোকান থেকে কোথায় গিয়েছিলি? এই দেখো, এই দেখো, দেখো নীলু কিরম ধরা পড়ে গেছে। হ্যাঁ, তুই জানিস তোর পেছন পেছন আমি দোকানে গিয়েছিলাম, তোকে তো আমি দোকানে দেখিনি। যে আপনি আমার পেছন পেছন গেছিলেন কেন? আমি আমি পাঠিয়েছিলাম দেখতে যে ওসব জিনিসপত্র ঠিকঠাক নিচ্ছে কিনা। তুই এবার বলতো তুই কোথায় গিয়েছিলি? ওই যে মলে। মলে? হ্যাঁ, মলে দাম জানতে গিয়েছিলাম। ওইখান থেকে দাম জেনে না দোকানে বললাম, তাতেই তো টাকাটা বাঁচলো। ও, ব্রাভো ব্রাভো, তোকে ব্রাভো বলতেই হয় না। কি আশ্চর্য, তোমরা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলো রান্নাঘরে চলো, ওগুলো সব তো ঘরে তুলতে হবে। চলো এসো দেখি। সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। এবার মায়ের রান্নার খাতাটা দেখতে হবে। উপকরণ: খোসা ছাড়ানো বিউলির ডাল, কালো জিরে সামান্য,
পোস্ত 200 গ্রাম। খোসা ছাড়ানো বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই তো আমি পেয়ে গেছি। এই তো মা ঠিকই বলেছিল, মায়ের এই রান্নার খাতায় গয়নার ছবি আছে। গয়না, এই গয়নার বড়ি বানাবো আমি। এটাই তো নতুন কিছু। কিন্তু গয়নার বড়ি বানাতে গেলে তো অনেক কিছু লাগবে। টাকা কোথায় পাবো? কিরে, তুই কি এত ভাবছিস? আমি গয়না বড়ি বানাবো। গয়না বুড়ি? পুচকে মেয়ে, গয়না বুড়ির কথা তুই কি জানিস? এই তো আমার মায়ের রান্নার খাতায় সব লেখা আছে, কি করে বানায়, কিভাবে বানায়, সব। গয়না বুড়ি না? জানিস, আমার মাও না খুব ভালো গয়না বুড়ি বানাতো, খুব ভালো। তুইও বানা না, বানা বানা বানা। কিন্তু ওতে তো অনেক জিনিস লাগবে রে, সেগুলো কিনতে টাকা লাগবে। আর আমার সাহায্য তুই তো নিবি না। না দাদু, আমি আপনার সাহায্য নিতে পারবো না। এটা তো ব্যবসা। আর সেই ব্যবসাটা যদি না দাঁড়ায় তখন তো সব টাকা জলে যাবে। আমি আপনার টাকা নষ্ট করতে পারবো না। আমি ঠিক আমার জোগাড় করে নেব, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বলি দুপুরের এঁটো বাসনগুলো কি এখনো এখানে পড়ে থাকবে? না, ওরা তোকে একটু শান্তিতে কথাও বলতে দেবে না। তুই না, যা বলার আমি বলছি। না দাদু, আপনি যাবেন না, আমার কাজ তো আমাকে করতেই হবে। এই যে মহারানী, দুপুরের ঘুম ঘুমিয়ে আসা হলো বুঝি, কিন্তু এই এঁটো বাসনগুলোকে এখানে ফেলে দিয়ে তো চলে গেছি। বলি এগুলোকে মজবে কে? মেজেছি আম্মা, আমি এক্ষুনি মেজে দিচ্ছি। আরে আরে আরে, ওকে তুমি বাসন মাজবে কি গো? মিনু মাসি, উঠো উঠো বলছি নতুন বউ। এই তুমি ওকে ওঠাচ্ছ মানে? তুমি তো এখন ছুটিতে, এই বাসনগুলো কাউকে না কাউকে তো মাজতেই হবে নাকি? আমার ছুটি শেষ, আমি এক্ষুনি বাসনগুলো মেজে দিচ্ছি। না মিনু মাসি, তুমি এই শরীর খারাপ থেকে উঠলে, তোমার শরীর এখনো দুর্বল আছে। আমি আজ মেজে নিচ্ছি। আমাদের বসে থাকলে চলবে? যাও দিনি, আমারে কাজ করতে দাও, না হলে খাবো কি? ও মা, মিনু মাসি, আমি তো তোমার বদলে কাজ করে দিচ্ছি, তুমি মানে পাবে তো। এই ও মাইনে পাবে কি পাবে না সেটা তুই বলার কে রে? আর তাছাড়া এই বাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নেবার তুই কে? হয়েছে হয়েছে, এখন চেঁচিও নি। এই দুপুরবেলা এরকম ভাবে চেঁচিও নি, চুপ করো তো। হ্যাঁ, তা তো তুমি বলবেই, কারণ ও তোমার হয়ে কথা বলেছে না। ও নতুন বউ, নতুন বউ, আমার বিরুদ্ধে কথা বলো দিনি, তাহলে না সবাই খুশি হবে। এই শোনো মিনু মাসি, ওর সঙ্গে থেকে থেকে না তোমার দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে। কিন্তু দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তোমার মাইনে যদি আমি না কেটেছি তো মেজেছি আম্মা, মিনু মাসি মানে আপনি কাটবেন না। আমি কথা দিচ্ছি, বাড়ির ব্যাপারে কোনোদিন আর কোনো কথা বলবো না। আবার আবার তুই বাড়ির ব্যাপারে কথা বলছিস? তোরা তো তোরা লাগালে তো ঝামেলা। মিনু মাসি, তোমার মাইনে কাটবে বলছিল তো, তাই কাটুক না, কাটুক। না মিনু মাসি, আমি তো তোমার বদলে সব কাজ করে দিচ্ছি না, তাহলে কেন তোমার মাইনে কাটবে বলো? তুমি দাঁড়াও তো। না, এই নিয়ে আজ আবার ঝামেলা হবে। কি
কে এসেছে? মিনু মাসি? কিন্তু এত তাড়াতাড়ি তো মিনু মাসি আসার কথা না। তার মানে হ্যাঁ, আমি তোমার ছোট ঠাকুরপোকে খবর দিয়ে পাঠিয়েছিলাম যাতে ও এত তাড়াতাড়ি কাজে না জয়েন করে। ছোট, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মিনু মাসির কাজে আসা মানে রাজলক্ষ্মীর খাওয়া বন্ধ। কিন্তু মিনু মাসিকে খবর কে দিয়েছে, কে ডেকে পাঠিয়েছে, এটা জানা প্রয়োজন। বাড়িতে বসে বসে মাইনে পেলে কে কাজ করতে চায়? নিশ্চয়ই নিশ্চয়ই অর্ক খবর দিয়ে পাঠিয়েছে। অর্ক ডেকে এনেছে রাজলক্ষ্মীকে বাঁচাবে বলে। নিশ্চয়ই মাইনের জন্য এসেছে। আবার রাজলক্ষ্মী কি বলেছে জানিস? মিনু মাসির মাইনে নাকি কাটা যাবে না, কারণ ওর হয়ে রাজলক্ষ্মী নাকি কাজ করে দিয়েছে। তাই নাকি? তাহলে তো মিনু মাসির মাইনে কাটা যাবে। মিনু মাসিকে তো পুরো মাইনে দেওয়া যাবে না। মিনু মাসি শাস্তি পাবে, আর আমার কথা না রাখার জন্য রাজলক্ষ্মীও শাস্তি পাবে। মাইনে নেওয়াচ্ছি। বাবু, মিনু মাসি কি মাইনে কাটবে? কে বললো? না মানে মেজর জেঠি যেভাবে বললো আমার তো তাই মনে হলো। দাদু, দাদু আপনি একটু দেখুন না দাদু, মিনু মাসির শরীর খারাপ ছিল। মিনু মাসির তো এখন খাবার লাগবে, ভালো ওষুধ লাগবে। দাদু, আর এই বাড়িতে মাইনে কাটলে তো সব বাড়িতেই কাটবে না? হ্যাঁ, মিনু মাসি কি খাবে? রে, তুই তো নিজের জন্য কখনো এভাবে বলিস না। আমি কি বুড়ি? মিনু মাসি তো বুড়ি। কে কে আমাকে বুড়ি বললো? ও বলেছে। ও দাঁড়াও, আমাকে বুড়ি বলা? তোমার দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা আমি। মিনু মাসি, আমার ভুল হয়। মিনু মাসি, তোমার তো জ্বর আছে। কই জ্বর নেই তো। নেই বললেই হবে? ও ঠিক আছে, এইটুকু রয়ে গেছে, সে ও বিদে নেবে, কিছু ভেবনি। সেটা বললে তো হবে না। চলো চলো। বলছি তো আমার কিছু হবে নি, আমার শরীর ঠিক আছে। একটুখানি মাথা ধরি আছে, সে ট্যাবলেট খেয়ে নেবো, কমে যাবে। না, প্যারাসিটামল থাকলে। আমি নিয়ে আসছি, আমার কাছে আছে। এই, তোর কাছে ট্যাবলেট মানে? দাদু, রাজলক্ষ্মী ট্রাঙ্ক ম্যাজিক বক্স, ওতে সব আছে। বড়বাবু, তুমি ভেবো না, তোমার মাইনে কাটা যাবে না। ও নিয়ে আমি ভাবছি না বড়বাবু। মাইনে আমি কোন মুখে চাইবো? আমি তো আগাম নিয়ে নিয়েছি। তুমি আগামের কথা বলছো কেন বলো তো? সেটা তো আমরা জোর করে তোমাকে দিয়েছি। সে তুমি যদুনাথকে মাসে মাসে কিছু কিছু করে দিয়ে দিও। শোনো, তুমি এখন দুদিন বিশ্রাম নাও। ওই মাইনে কাটা যাবার ভয়ে তুমি এসো না কাজ করতে। সেটা 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 সেটাতে তোমার ক্ষতি হবে আরো। এমনি এমনি কি আর এলুম বড়বাবু? শুনলাম নতুন বউকে দিয়ে এরা নাকি দিন রাত কাটাচ্ছে, এমনকি খেতে পড়তেও ঠিক মতো দিচ্ছে না। তোমার কে বললো? তোমার ছেলে। কাউকে বলোনি জানো? আমি মুখ ফুসকে বলে দিলুম তোমার ছেলে আমার খোঁজ নিতে আমার বাড়িতে গেছিল। যদুনাথ? না, যদুনাথ তো এরকম করবে না। তাহলে কি আদি? না গো, দাদা বাবু। মানে মানে হরো না? হ্যাঁ গো, তখন আমার জ্বরও ঠিক মতো কমেনি। এই তো পরশুদিন। মিনু মাসি, আরে থাক থাক থাক, উঠতে হবে না, উঠতে হবে না। আছো কেমন?
দাদা বাবু, আরে শুনলাম তোমার নাকি খুব শরীর খারাপ, তাই তো এলাম দেখতে। ভাবলাম একবার গিয়ে দেখে আসি তুমি কি অবস্থায় আছো। মনে হচ্ছে 3-4 দিনের মধ্যে আমি যেতে পারবো। তোমাদের যে কত অসুবিধে হচ্ছে আমি তো তা জানি। শোনো মিনু মাসি, আরো কমসে কম 7টা দিন তুমি ঘরে বিশ্রাম নাও। না না, টাকার কথা ভেবো না, বুঝেছো? আমি আছি তো, দাঁড়াও। এ না, ধরো, এই দেখো, ধরো ধরো, এই টাকাটা দিয়ে ভালো মন্দ কিছু খেও, ঠিক আছে? নীলু পাঠিয়ে দিয়েছে। বাবা, বাবা খেয়েছিলেন? আমার কষ্টের কথা ভেবে বাবা মিনু মাসিকে ডাকতে গেছিলেন?